আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকেও বানাইতেছি এই যে টমেটো কেটে রেখেছি, এই যে মুরগি, এই যে আলু, একটু পরে বাইগন, ক্যাপসিকাম, টমেটো এইগুলো কাটবো। এইদিকে পেঁয়াজ তেলের মধ্যে খসাইতেছি, একটু পরে রসুন ডালবো এই পেঁয়াজগুলো আশু বানানোর জন্য এবং মারাকের জন্য। এই পাশে দিয়ে অলরেডি মারাক বসিয়ে দিয়েছি। এই অনেক দিন থেকে একটা পরিমাণ দিতে পারি নাই। এই যে মশলা কীরকম দিবেন, এই যে চামচ আছে একদম ছোট্ট চামচ, এইটা দিয়ে 1 চামচ দিবেন, সব কিছু 1 চামচ। হলদি একটু কম দিবেন, এই যে এইটা একটু বেশি দিবেন, 1.5 চামচ পরিমাণ, এইরকম দিয়ে পরে আরবার এই যে এতটুকু দিয়ে দিবেন। এই যে পেঁয়াজ লাল হয়ে গেছে, এই মুহূর্তে ঢেলে দিব বিসমিল্লাহ। এই যে পেঁয়াজ লাল হয়ে গেছে, মুরগি ঢেলে দিচ্ছি, আগুন কম করে দিয়ে দিচ্ছি। এই মুরগিটা কষিয়ে এরপরে মশলা দিব। অলরেডি মশলা সব আইটেমের দিয়ে দিছি। এই চামচ দিয়ে 1 চামচ করে, এই যে এরকম 1 চামচ করে দিয়ে দিবেন, ছোট্ট চামচ, একদম ছোট্ট। এই যে তেজপাতা দিয়ে দিছি, পাশাপাশি এইগুলো, এই যে ডালচিনি, এই যে এইগুলো দিচ্ছি, এই দুটোটাতে দিব এগুলো। এই যে সবজির মতন মারাক বানাবো, ঠিক আছে, এই মানে সবজি বানাবো আজকে। এই সবজিতে একটু বেশি মশলা দিতে হয়, 2 চামচ করে দিবেন। যে চামচ আগে দেখিয়েছি এই চামচ দিয়ে 2 চামচ করে দিবেন সবজির মধ্যে। মারাক যদি হয় তাহলে 1 চামচ দিলেই সারবে, চলবে, সমস্যা হবে না। এই 40 মিনিট পরে মুরগি তুলে দিয়েছি। এই মুহূর্তে মুরগির সাথে এইগুলো তুলে রাখবেন। এই যে যেইগুলো আছে এগুলো সব ফেলে দিতে হয়। এটার পাশাপাশি এইটাও রাখতে পারেন ভাতের সাথে দেওয়ার জন্য। যে ডালচিনি গরম, ব্যাস। আর বাদ বাকি যেগুলো আছে সব ফেলে দিতে পারেন। হ্যাঁ, তেজপাতাও রাখতে পারেন, সমস্যা হবে না। তবে দেন নিজের ইচ্ছা, দেন কিছু না, ফেলে দিলেও হবে, না ফেললেও হবে। কিন্তু এই যে পেঁয়াজ, রসুন, এগুলো সব ফেলতে হয়। হ্যাঁ, কোনো কোনো জায়গাতে ফেলা লাগে না, আমার এখানে কিন্তু সবগুলো ফেলে দিতে হয়, না হলে ওরা খায় না। এই যে এইগুলো এই মুহূর্তে কি করতেছি দেখে নেন। এই যে বাইগন দিয়েছি, এই যে এইটা দিয়ে দিলাম চাউলের উপরে। এর পরবর্তীতে এইটা দিয়ে দিব ক্যাপসিকাম। ওইটা পেটে গেছে, যাই হোক, চলবে, এইরকম রাখতে হয়, ঠিক আছে। এই যে দিয়ে দিছি, একটু ডাবিয়ে দিয়ে দেই রসুনটা চাউলের সাথে। আর নিচে চলে গেছে, এই মুহূর্তে ডেকে রেখে দিব, অটোমেটিক হয়ে যাবে। হ্যাঁ, এইগুলো রয়েছে, এইটা আরও 2-3টা দিয়ে দিব। এটা জাল সম্ভব, তাই 2টা দিয়ে দিব। এই যে 2টা দিয়ে দিলাম, জানি না কি হবে, জাল হতে পারে। এই মুহূর্তে জিজাজ ফ্রাইয়ের মধ্যে দিয়ে দিছি মুরগির ভাত হয়ে গেছে, মারাগো হয়ে গেছে। হ্যাঁ, এই যে মুরগি বা মাছ যেগুলোতে ফ্রাই করবেন সেইগুলোতে বলে অন্য কোনো কিছু রান্না করবেন না, মশলা দিয়ে, মরিচ দিয়ে, নাহলে নিচে লেগে যায়, অনেক সমস্যা হয়ে যায়। তাই ভুলে দিবেন না, অন্য কোনো কিছু রান্নাও করবেন না, অনলি ফ্রাই করবেন। আলু ফ্রাই, ভেন্ডি ফ্রাই, মশলা ছাড়া। মশলা বলতে অনলি হলুদ ছাড়া অন্য কোনো কিছু দেওয়া যাবে না, না হলে নিচে লেগে যায়। যে কোনো জিনিস ফ্রাই করলে ভেঙে যায়, মাছ হোক চাই মুরগি হোক। মাশাআল্লাহ, এই মুহূর্তে মুরগিও হয়ে গেছে ফ্রাই। এই মুহূর্তে আশু বানিয়ে দিব এই যে পেঁয়াজগুলো। এই যে পেঁয়াজ দিয়ে দিছি, একটু হালকা লাল হলে তুলে নিব। এটার নাম বলে আশু, কিন্তু আশুর সাথে কিশমিশ লাজেম দিতে হয়। আমার এখানে ওরা কিশমিশ খায় না,
অন্য প্রায় জায়গাতে কিশমিশ মানে সব জায়গাতে খায়, প্রায় কম বেশ আর 100-এর মধ্যে 5% কিশমিশ খায় না, 95% কিশমিশ খায়। তাই এর সাথে কিশমিশ দিতে হবে এবং কিশমিশ প্রথমে পানির মধ্যে ভিজিয়ে রাখতে হবে, না হলে পানি গরম করে পানি গরম মধ্যে ভিজাইতে হবে, আর না হলে পানি আর কিশমিশ দিয়ে কি সাথে আগুনের উপরে রেখে দিলেন, বয়েল হয়ে গেল অটোমেটিক। বয়েল হলে হয় কি এই মোটা মোটা ফুলে হয়, দেখতে সুন্দর লাগে এবং খাইতেও একটা মানে স্বাদ লাগে। পানির মধ্যে না ভিজিয়ে এলে শক্ত হয়ে যায়, না খাওয়া যায় না, একটা সমস্যা হয়ে যায় আর এটাই, অন্য কিছু না। এই যে দেখেন সাজিয়ে রেখেছি, মিডিলের মধ্যে ভাত ঢেলে দেব। এই যে দেখেন সব কিছু শেষ হয়ে গেছে এই মুহূর্তে, এই যে লাগিয়ে দিতেছি। এই যে দেখেন শুরুতে বলেছিলাম আজকে অন্য রকমের রান্না করব, তাই এই যে দেখে নেন আজকে ক্যাপসিকাম দেওয়া হয়েছে, এই যে এইগুলাই দেওয়া হয়েছে, এই বড় মরিচগুলো। এই যে দেখেন মিডিলের মধ্যে রেখে দিছি রসুন, এই যে আশু মিক্স করা হচ্ছে, আমার এখানে ওরা কিশমিশ নিয়ে আসে না, কিন্তু আশুর জন্য কিশমিশ লাগে না, লাজিম অন্য জায়গায় কিশমিশ নিয়ে আসে, আমার ওরা কিশমিশ খায় না। এই যে দেখেন এই মুহূর্তে হয়ে গেছে, এই মুহূর্তে ভিডিও সমাপ্ত দিতেছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ। এই যে দেখেন লাস্ট লেবু দেওয়া হয় না, এই মুহূর্তে লেবু দেওয়া হয়ে গেছে, তাই আবার ভিডিও এই যে মারাগ